হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো আজকে সকাল থেকে খুবই বৃষ্টি হচ্ছিল, আর আজকে হঠাৎ প্ল্যানিং হচ্ছে সবাই বিরিয়ানি করে খাবো। মানে সবাই কাকি শাশুড়িরা, মানে আমার ভাবিরা সবাই মিলে করবে। তো সে কারণে আমাদেরকে হঠাৎ জানানো হয়, কিন্তু তখন আমার রান্নাটাও হয়ে গেছে। কিন্তু যখন এই বিরিয়ানির কথা যখন শুনলাম, তখন আর কিছু ভাবনা চিন্তাই রাখিনি, হ্যাঁ বলে দিলাম। কারণ ভাত তো প্রতিদিন খায়, বিরিয়ানি ছাড়া তো আমি কিছু বুঝতেই পারি না। তখন আমার ওই চোখে ঝাপসাই পড়ে যায়। তো এই কারণে আমরা আসার আগেই অনেক কাজে এগিয়ে দিয়েছিল। আমি আসার পর ওই তো মাংসটা ভালো করে পরিষ্কার করে তার মধ্যে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো আর কাগজি রস মিক্স করে রেস্টে রেখে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য। আর ওইদিকে দেখতেই পেলেন যে আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর মাংসটা ভাজা হবে, তারপর কষানো হবে। তো এই দেখুন অনেকটাই। আর আমাদের হেল্পার হিসেবে আমার বর কাজ করছে, আর আমার ভাবি রান্না করছে। তো আপনাদের সাথে শেয়ার করবো যে আমরা কীভাবে বিরিয়ানি করে খাই। অনেকজন অনেক রকমভাবে বিরিয়ানি করেছে, আপনাদের সাথে শেয়ার করছি যে আমরা কীভাবে করে খাই। তো এই দেখুন ভাবির আগে মাংসটা এবারে ভেজে নিচ্ছে, আলুটা ভাজা হয়ে গেছে, এবার মাংসটা ভেজে নিচ্ছে। আর এখানে আমার বর পাশে বসে রয়েছে, কারণ একাধারেই সব কাজটা করাটা ঠিক নয়, এবার সব হেল্প করলে সব খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো আমি এখানে বসে বসে ওদের দেখছি, কারণ আয়াতের আবু বলছে এবার তুমি শিখে নাও, তুমি আমাকে করে খাওয়াতে হবে। তো আমি জানি, কিন্তু সাহস করে ভাবি যখন করে তখন আমি করতে চাই না। আমি দেখতে খুবই ভালো লাগে, আর আমি মানে দেখতে আমার খুবই ভালো লাগে যে কীভাবে কী করছে। তো এখানে মশলাটা এবারে কষে নিচ্ছে, মাংস পেঁয়াজ দিয়ে দিয়েছে, টমেটো, এখানে মশলা টশলা সব কষিয়ে নিচ্ছে। আমি এখানে বসে বসে সব ভিডিওতে ক্যাপচার করছি আর আপনাদের সাথে শেয়ার করছি। আর এইখানে আমার মেয়ে খুবই চিল্লাচ্ছিল, সেখানে আমার দেওর ওর মুখে একটা স্যালো টেপ লাগিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন ও কী করছে, খুলতে পারছে না, আমি আবার খুলে দিলাম, মানে প্রচুর চেঁচামেচি করছে, দেখতেই পাচ্ছেন। তারপর আমি বাড়ি চলে এলাম, আমার শ্বশুরমশাই ফোন করলো যে এসো চা খাবো আমি। তো আমি এখানে বাড়ি চলে চা করে দিচ্ছি আমার শ্বশুরমশাইকে। তারপর আবার চলে গেছিলাম ভাবিদের বাড়ি, পাশের বাড়ি আমাদের বাড়ি, তার পাশের বাড়ি। তো এই দেখুন এখানে ভাতটা ফুটছে, মানে বিরিয়ানি চালটা। তারপর এখানে ভালোভাবে কষিয়ে নিয়েছে, একটু সুন্দর ভাতটা লাগছে না, দারুণ লাগছে। এখনই মনে হচ্ছে আমি খেয়ে নিই, কিন্তু খুব সুন্দরভাবে রান্না হয়েছে ভাতটা। এরপরে সাজানো হবে, আর এই সবচেয়ে ভালো লাগে এই সাজানোটা দেখাটা, আমার খুবই ভালো লাগে। আমি যতবার বিরিয়ানি করা দেখি, সাজানোর সময় তো আমি থাকি, যতই কাজ আমার খুব ভালো লাগে এই জিনিসটা, কেন জানি না, খুব ভালো লাগে এই দেখতে। তো এই দেখুন প্রথম ভাত দিয়ে দিয়েছে, প্রথম তো ঘি দিয়ে দিয়েছে, তারপরে ভাত দিয়ে দিয়েছে, এর মধ্যে তো দেবেন বেরেস্তা দিয়ে দেবে। তারপরে দেখুন আলু বিরিয়ানির মশলা দিয়ে দিচ্ছে, তারপর আলু দেবে, তারপর মাংস দেবে। মানে এইসব জিনিস আমার খুব ভালো লাগে। অনেকজন 3 থাকে করে, অনেকজন 2 থাকে, মানে 2 রকমভাবে করে। দেখুন এখানে দুধ আর জাফরান মিক্স করে দিয়ে দিচ্ছে, যাতে একটু কালারফুল হয়। এটা হালকা করেই দেয় আমাদের, যেন সবাই খেতে পারে। আর এই দেখুন আলুগুলো দিয়ে দিয়েছে, ভেজে রাখা আলুগুলো। মানে এই আমাদের কে কীরকমভাবে বিরিয়ানি করে নিশ্চয়ই কমেন্টে জানাবেন। আর যদি আমাদের মতো বিরিয়ানি করে নিশ্চয়ই কমেন্টে জানাবেন যে বিরিয়ানির স্টেপগুলো ঠিক যাচ্ছে কি না। আমরা যেরকম পাই সেরকমই করে, কিন্তু এটাই দেখেছি যে এরকম করেই করে। তো এই দেখুন মাংসগুলো দিয়ে দিয়েছে, আর কি সুন্দর লাগছে না, চিকেনটা কষানোটা লাল লাল পাড়া, খুব দেখতেও টেস্টি আর খেতেও টেস্ট হয়েছিল, খুব সুন্দর হয়ে গেছে। তো এই দেখুন প্রচুর করানো হচ্ছে, আর বাইরে প্রচণ্ড বৃষ্টিও পড়ছে। আমরা বৃষ্টি পড়ছে, যে জন্য রুমের ভেতরে, ঘরের ভেতরে করা হচ্ছে, নাহলে বাইরেই বসে করানো হয়। আর আজকে গ্যাসে হচ্ছে, নাহলে চুলোর কাঠের আগুনে করলে আরও ভালো হয়, কিন্তু এতটাই বৃষ্টি হচ্ছে যেন কাঠের আগুনে করা হয়নি। তারপরে দেখুন গ্যাসে জ্বালিয়ে প্রচুর সিলটা উপরে চাপিয়ে দিচ্ছে, যাতে ভাপটা হয়। আর এখানে স্যালাড করার জন্য শসাটা কেটে নেওয়া হচ্ছে, রেডি করে নিচ্ছে সব। আর এখানে দেখুন আমার বর আর আমার ভাবি পাঁপড় ছাকছে। আর বিরিয়ানি মানেই তো সালাডা পাঁপড়, তাই না? তো এই দেখুন কত সুন্দর পাঁপড়গুলো ভাজা হয়ে গেছে। এরপর সব হাঁড়িটা নিয়ে যাচ্ছে খাওয়ার জন্য, এবার সার্ভ করে সবাই মিলে খাবে। তো এই দেখুন সবাই, মানে এখন ছেলেরা বসে পড়েছে, আর আমাদের ভাইজিরা বসেছিল। আমি কিন্তু ভাবিদের কাকিদের সাথেই খাই বরাবরই, আমি ওদের সাথে খাই না। সবাই যদি একসাথে বসে তাহলে সবাই মিলে খাই, কিন্তু আমি ভাবিদের সাথেই বসে খাই। তো এই দেখুন আমার বর, দেওর, তারপরে আমার ভাইরা, আমার শ্বশুর মশাই, আমার 4 শ্বশুর সবাই মিলে খাচ্ছে। আর এই তো আমার একটা দেওর সার্ভ করে দিচ্ছে, আর আমি বসে রয়েছি। আর আমার প্রচণ্ড খিদে লেগেছে, কিন্তু ওদের খাওয়া দেখে আমার খুব, বিরিয়ানি দেখে আরও খিদে পেয়ে যাচ্ছে। কী করবো, খাবো। এরপর ওরা উঠে পড়লে আমরা আবার খেয়ে নেবো। তারপর ওরা কিছুক্ষণ পর খেয়ে উঠে পড়লো, তারপরে আমরা খেতে বসে পড়েছি। এই দেখুন কত টেস্টফুল লাগছে না, আর খেতেও প্রচণ্ড টেস্ট হয়েছিল। আমরা খেয়ে নিই। বাই।